ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده وعبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে উঁচু আওয়াজে এই যে ঝিমানো বাঘটি কাটিয়ে ওঠার জন্য, আমাদের জান্নাতের বাগানকে বিউটিফাই করার জন্য, যাতে আপনার আওয়াজে আরেকজন উৎসাহিত হয়ে প্রাণবন্ত হয়ে সে যেন মাঠে চলে আসে, তার বিবেকের তাড়নায় সে যেন মাঠে এসে মাঠটিকে ভরে দেয়, মাঠটিকে যেন কানে আমরা ভরে দেখতে পাই। তৌফিক যেন আল্লাহ সকলকে দান করে। যেন উঁচু আওয়াজে শয়তানকে বিতাড়িত করার জন্য আমার সঙ্গে কণ্ঠকে ছেড়ে দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت. صدقت يا ربنا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على آل سيدنا أرجل مولانا محمد بلغ العلا بكماله
حسنت جميع خصاله तेरी मेरा जो थी के तुलो हो कलम तक पहुंचा और मेरी मेरा जो है के मैं तेरे कदम तक पहुंचा बलग अल-उला जरे itu udah حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘাট খোদার করুণা কৌসার হয় জরসে বারংবার بلغ العلا بكماله جل كشف الدجى حسنت جميع خصاله هنا فلتب بلبل كتنم بينهم جمني دهر من كريمك تبسم بينهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله فقير গানে গানে হাওয়ার টানে টানে এই নামেরই সুর ধরিয়া আল্লাহর নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله সকলে চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসগ্রাম উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বাৎসরিক বিরাট ওয়াজ মাহফিল 2024 ইংরেজি 31 ডিসেম্বর মঙ্গলবার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফিকুল মালিথা, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখা। আরো অতিথি রয়েছেন মোহাম্মদ সিদ্দিক মালিথা,
ও মোহাম্মদ রজব আলী বারিতা, অন্যান্য অতিথিবৃন্দ, স্টেজে রয়েছেন এলাকার গণ্যমান্য স্বনামধন্য ব্যক্তিত্বগণ, বিশেষ করে আমার বন্ধুবর জনাব মোহাম্মদ মুজাম্মেল সাহেব, আমার দ্বিতীয় বন্ধু মোহাম্মদ বখতিয়ার সাহেব, আরো নাম না জানা সুদীজন, নির্ধারিত প্যান্ডেলে রয়েছে যুবক ও তরুণ ভাইয়েরা, যারা ইসলামের যে কালিমার পতাকা ভবিষ্যতে উত্তোলন করতে হবে, রক্তে রাঙানো মাঠে গিয়ে বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের নিশানকে পথ পথ করে উড়াবে, তারাই আগামী দিনের যুবক ও তরুণরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আরো যুবক তরুণের এখানে প্রয়োজন, কারণ এ মাহফিল এখানে লেখা রয়েছে যুব সমাজের উদ্যোগে। একটি যুব সমাজ 2-4-10 জন দিয়ে একটি যুব সমাজ হয় না। কি যুবকরা কথা বলেন ঠিক কিনা? একটি আপনার কেরিয়ার, একটি ফ্রেম থাকতে হয়, চেইন অফ কমন। সেখানে শত শত যুব এবং তরুণ প্রজন্ম থাকবে। আমাদেরকে 5ই আগস্ট যুব ও তরুণরা দেখিয়ে দিয়েছে কিভাবে ইসলামের দুশমনদেরকে দেশ থেকে তাড়াতে হয়, কিভাবে ইসলামের দুশমনদেরকে, নাস্তিক মুরতাদদেরকে ক্ষমতার মস্তক থেকে টেনে হিসেবে নামিয়ে দিতে হয়। কথা বলো ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা দিয়েছে, শিখিয়ে দিয়েছে, যা বড়রা পারেনি তা ছোটরা করিয়ে দেখিয়েছে আমাদেরকে। সুতরাং তোমাদের সেই যুব সমাজদেরকে আমরা সেলিউট জানাই, ধন্যবাদ ও মোবারকবাদ। প্যান্ডেলের মধ্যে রয়েছে অসংখ্য মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, ইসলামের তাওহীদি জনতা। পর্দার ভেতরে রয়েছে শ্রদ্ধেয় সম্মানিতা আম্মা জান ও বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আশা করি সালামের জবাবটি উচ্চ আওয়াজ, তথা আমরা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, কথা বলেন ঠিক কিনা? আমরা বিদেশে যখন আমাদের খেলোয়াড়রা খেলতে যায়, তখন আমাদের গ্যালারিতে টাইগার দেখানো হয়, বাঘের কিছু ছবি প্রদর্শন করা হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই জাতি, তো আমাদের এখন চলনে বলনে আওয়াজে মনে হয় আমরা বিড়ালের জাতি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে আওয়াজ করতে হবে উঁচু আওয়াজে। আমি সালাম আপনাদেরকে প্রেজেন্ট করি, আপনারা সেটা আমাকে আবার ফিরাই দেবেন উঁচু আওয়াজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইরা? আমি বলছি ভাইরা মানে যুবক তরুণ ভাইরা, কেমন আছেন? আর বাবাজিরা কেমন আছেন? মুরব্বিয়ানে কেরাম, আপনারা কেমন আছেন? আচ্ছা, আমি শুধু যুবকদের কাছে জানতে চাই, যারা এখনো হাতে মেহেদি মাখেন নাই, আছেন? এমন আছেন না? কোন মেহেদি বলতে পারেন? যার প্রতীক্ষায় আপনি সাজেন, যার জন্য আপনি এখন স্বপ্ন দেখেন, এক ব্যবসায়ী হবেন, বড় শিল্পপতি হবেন, যার জন্য যার স্বপ্ন নীল করতেছেন, সেই স্বপ্নের মানুষটির ছোঁয়া যারা পাননি এখনো, সেই সমস্ত যুবক ও তরুণরা আপনারা আওয়াজ করবেন, কেমন আছেন? শুধু যুবকরা, এই আর নাই আওয়াজ, শুধু যুবকরা বলুন কেমন আছেন? আচ্ছা, এবার এই যুবকদের যারা মুরব্বী, যুবক ও তরুণদের যারা মুরব্বী, আমাদের যারা বাবা বয়সী, দাদা বয়সী, তারা বলুন আপনারা কেমন আছেন? আমি একটা খেলা দেখতে গেছিলাম, বিবাহিত বনাম অবিবাহিত। সেখানে গিয়ে দেখতে পেলাম যুবকদের যে করুণ অবস্থা, তারা দাঁড়াতেই পারে না বিবাহিতদের সামনে ফুটবল খেলা, বুঝতে পারছেন? কারণ এখানের কথা বলি না, সেখানের কথা বলি। সেই যুব সমাজের অবস্থা দেখলাম, এগুলো খেয়ে বয়াকারে বা আছে এলাকায়, আছে ডাইল, আছে বাবা, আছে, এগুলো খেয়ে যুব সমাজ
আর যুব সমাজ নাই, যুব সমাজ কঙ্কাল সমাজ হইয়া কি হয়ে গেছে, কঙ্কাল আছে, কঙ্কাল বোঝে, গায়ে পিঠে শক্তি নাই, মজ্জ নাই, দুর্বল হয়ে গেছে। আমি সম্মিলিত একটি আওয়াজ চাই, সবাই কেমন আছেন? আর উচ্চ আওয়াজে বলেন, ভালো রাখে কে? সে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আমরা সম্মিলিত ভাবে আল্লাহ পাককে অভিবাদন ধন্যবাদ জ্ঞাপন করব। লাজুকতা কার্পণ্যতা পরিহার করে সবাই একটি গলায় খাক দেন। পান খাওয়া বাজারেরা আছেন না? পান খাওয়া বাজারগুলো আপনি মিষ্টি দিবেন, রসগোল্লা রসমালাই দিবেন, খেয়ে বলবে দাদা ভাই দেশে গিয়ে সুক্ষ লাগে, লাগে কি সুক্ষ লাগে। এখন বলেন মিষ্টির দোষ না দাদার জিভের দোষ? কি কর, গলাটা একটু পরিষ্কার করেন। আমরা আল্লাহকে অভিবাদন জানাব। আল্লাহ এই কনকনে শীতের মধ্যেও আমার বন্ধুবর চলে গেছে, আমার ইয়ারমিট ক্লাসমেট চলে গেছে, আমাকে আল্লাহ তুমি এই কুয়াশার মধ্যে বসায় রাখছো, এজন্য আল্লাহ তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে আমরা শুকর গুজার কালিমাতুশ শুকর আদায় করব। চিৎকার মেরে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আর জোরে বলেন কার? প্রশংসা পাবে কি? না আমাদের 5ই আগস্ট যে দেশ ছেড়ে পালিয়েছে সে পাবে? প্রশংসা পাবে কি? কিন্তু আমরা আগে দেখতে পেয়েছি কি স্টেজে বক্তা হুজুর পিসাব আগে তার প্রশংসা না করলে এদেশে ওয়াজ মাহফিল অনেক সময় হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? 144 দরজায় হতো কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা পাবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ যেন আমাদের আমৃত্যু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর প্রশংসা হামদে বাড়ি তাআলা করে করে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দেয়। যেন বলুন আমিন। কোন শক্তি, কোন পরাশক্তির সামনে যেন আমাদের আপাদমস্তক নত না হয়। এই মাথা একমাত্র একজনের সামনে নত হবে, তিনি কে? আল্লাহ পাকের সামনে মাথা নত করে আল্লাহ সামনে দাঁড়ানোর তৌফিক যেন আল্লাহ দান করে। যেন বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যারা এখনো দাঁড়িয়ে আছেন আপনাদের প্রতি বিনীত ভাবে অনুরোধ, আপনারা কষ্ট হলো এই প্যান্ডেল যেভাবে হোক মাইকিং বা অন্য কোনো কারণে কিছুটা ঘাটতি রয়েছে দেখতে পাচ্ছি, আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আপনারা বসলেই কথা শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা আসেন ভাইয়া, যুব সমাজ থেকে দেখতে পাচ্ছি, আপনারা চলে আসুন। এখনই আমরা সকলের উদ্দেশ্যে আমরা কথা বলবো। আপনারা সকলে প্যান্ডেল যারা বড় রয়েছেন, ওই যুব সমাজের মধ্যে যারা দায়িত্বশীল, যারা নেতৃত্ব দেন, তারা ছোটদেরকে বুঝিয়ে প্যান্ডেলে নিয়ে আসুন। আল্লাহ সবাইকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিক। যেন বলো না আমিন। ভাইরা আমার, একটি গল্প দিয়ে শুরু করি। 3 যুবক ঘুরতে গেছিল একটি এলাকায়। সেই এলাকায় সারা বাড়ি রয়েছে। সারা বাড়ি বুঝেন, মানুষ থাকে না, এমন বাড়ি আছে এলাকায়। তো ওইখানে মানুষ না থাকার সুবাদে শয়তান থাকে। কি থাকে? জোরে বলেন। আপনি যেখানে থাকবেন না সেখানে শয়তান থাকবে। শয়তান থাকলে ইমানদার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর যেখানে ইমানদার থাকবে সেখানে শয়তান থাকতে পারে। এখন ওই বাড়ির সামনে 3 যুবক ঘুরতে গেছে, 3 জন নামাজি। এখন ঘুরতে যাওয়ার পরে শয়তান চিন্তা করতে আছে, ওরা নামাজ পড়ে, যেহেতু ওরা ভালো কাজ করে, ওয়াজ মাহফিল করায়, ওদেরকে একটা চাপ দিতে হবে, ওদেরকে একটা শিক্ষা দিতে হবে, ওরা কেন এই এলাকায় ঘুরতে এসেছে। তো এই চিন্তা ভাবনা করে শয়তান রাস্তার সামনে ঘোড়া হয়ে দাঁড়িয়েছে। কারণ ওই ছেলেদেরকে ঘোড়ায় চড়ার শখ আছে। ওই যে 3 যুবক ঘুরতে গেছে, তাদের কি চড়ার শখ?
ঘোড়ার পিঠে চড়া সব, এটা শয়তান জানে। কারণ মনের খবর কিন্তু আপনার শয়তানের জানে। কারণ শয়তানকে আল্লাহ পাক রগে রগে চলার শক্তি দিয়েছে। এখন ঘোড়া সেজেছে এই জন্য যে ওই যুবকরা ঘোড়া সাজলে ওই ঘোড়ার পিঠে উঠবে না। ওখানে আর কেউ যেহেতু নাই, বাড়ি নেই, গাড়ি নেই, তো ঘোড়া সাজার পরে ওই তিন যুবকের এক যুবক বলে, আমরা যেহেতু ঘুরতে এসেছি ঘোড়াটা নিয়ে ঘুরি, এই ঘোড়াটা নিয়ে, জোরে বলেন, এই ঘোড়াটা নিয়ে ঘুরি, আমরা ঘোড়ার পিঠে উঠি। একজন ঘোড়ার পিঠে উঠছে, আরেকজনকে বলতেছে তুইও আস, জায়গা আছে, তুই ওঠ ঘোড়ার পিঠে। আসলে ঘোড়া না শয়তান? জোরে বলেন। এখন 3 নম্বর যুবক আরো চালাক, সে যেহেতু জায়গা নাই, ঘোড়ার পিঠে কয়জন উঠতে পারে? 2 জনের বেশি পারা যায়। এখন ওই এলাকায় কৃষি নিয়ন্ত্রণ করার জন্য বেড়া বা আবরা, আপনারা কি বলেন? বেড়া। এই বেড়া দিয়েছে আটকেলা বাঁশ দিয়া, কঞ্চিয়ালা বাঁশ আছে না নাই? যেই বাঁশ বেড়ায় দেওয়া হয় ওইটাকে প্লেন করা হয় ভালো করে, হ্যাঁ জোরে বলেন, আটকে থাকে কিনা? ও একটা বাঁশ করছে, আটকেলা বাঁশ করছে। এখন শয়তান বলতে আছে, এতক্ষণ কথা বলে না, এখন চিন্তা করে বাঁশ খাওয়ার আগে কথা বলি। যুবক, বাঁশ করছো কেন? বোঝো না, আমার বন্ধুরা বসছে তোমার পিঠে, আমার তো বসার জায়গা নাই, বিধায় আমি তোমার জায়গা মতো বাঁশ দিয়া তারপরে জায়গা করব। কথা বলেন ঠিক না? যুবক ও তরুণ সমাজদের ওইভাবে শয়তানকে বাঁশ দিতে হবে। এই জন্য একটি তাকবীরের বিকল্প নাই, আছে? শয়তানকে বাঁশ দেওয়ার একমাত্র উপায় হলো তাকবীর। এজন্য একটি সিংহের মতো তাকবীর দান, যাতে করে এখান থেকে শয়তান বিতাড়িত হয়ে বাহিরে যে যাদেরকে শয়তান ধরছে, ধরে নাই, যারা এখনো বাহিরে, তাদেরকে ধরছে কিতে? আল্লামা সাইদি সাহেব বলেছিলেন ভূতে ধরেছে। কিতে ধরছে? জোরে বলেন। ভূত আর শয়তান একই জিনিস, কিন্তু ভূত মাঝে মধ্যে জায়গা থেকে বেজায়গায় চাপে, সেই ভূতে ধরেছে। ভূতকে বিতাড়িত করার জন্য চিৎকার করে কি তাকবীর, উঁচু আওয়াজে লিল্লাহি তাকবীর। এই আওয়াজে শয়তান যাবে না, খুঁটি গাড়বে। আর শয়তানকে তাড়াতে হলে এখানে একটি কাঁপন সৃষ্টি করতে হবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করো, জোরে বলো না আমিন। আমার বন্ধুগণ, আমি যে বিষয়ে কথা বলবো সেগুলো আপনাদের পরিচিত। যেমন লোহা বা দা সকলের ঘরে আছে, আছে না নাই? জোরে বলেন। সকলের ঘরে দা কাছে আছে। এই দা কাছে ফেলে রাখবেন, এতে মরিচিকা পড়বে, জং ধরবে। কথা বলেন ঠিক কিনা? যখন এটাকে আপনাকে ব্যবহার করার উপযোগী করতে হবে, তখনই আবার কামারের কাছে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? কামার লোহায় পোড়া দিয়ে কয়েকটা ঘষা এবং বাড়ি দিয়ে দিলে কায়দা মতো ওই দা আবার ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের কিছু ঘষাঘষির দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? এবার আসুন আমরা কি দিয়ে শুরু করতে পারি। আমরা যেহেতু সবাই মুসলমান, যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই? আরো জোরে বলেন। জান্নাতে সবাই যেতে পারবে? কি বলেন? কালিমা পড়লে সবাই মুসলমান হয়? মুসলমান হয় না, আর জান্নাতেও যেতে পারে না। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমা পড়ার পরেও মুসলমানের মধ্যে 34 শ্রেণীর মুসলমান জান্নাতে যেতে পারবে না। মুসলিম শরীফের হাদিস। কত শ্রেণী? জোরে বলেন। 34 শ্রেণী। এর মধ্যে 1 নাম্বার হলো ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহকে বাদ দিয়া বাবার মাজারে গিয়ে সিজদা করে। কথা বলেন ঠিক কিনা? এই লোক আছে না নাই? আল্লাহর ঘর মসজিদে গিয়ে সিজদা দিয়ে তারা আরাম পায় না, তারা আরাম পায় বাবার পায়ে সিজদা দিয়া। আছে না নাই? আল্লাহ পাক বলে 34 শ্রেণীর মুসলমানের মধ্যে 1 নম্বরে হলো আল্লাহকে সিজদা না দিয়ে যারা মাজারে
বাবার পায়ে মাজারে গিয়ে সিজদা দেয় তারা মুশরিক, তাদের ঠিকানা চিরতরে জাহান্নাম। চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আপনারা জানবেন, জেনে থাকবেন আটরশি মাজার আছে না নাই? আমি সেখানে মাহফিলে গেলাম ফরিদপুর। আমি প্রায় বলি, ড্রাইভার বললো এখানে হুজুর একটি সালাম ধন্য মাজার। আমি বললাম ঢোকো দেখি। ঢোকার পরে ওখানের লোকজন বললো হুজুর প্রণাম করতে হবে। প্রণাম কে? ও নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা মদিনায় গেছেন কেউ? মদিনায় গিয়ে হাত জাগানোই যাবে না, আল্লাহ নবীর রওজায়। আর এখানে এই বাবার মাজার গিয়েই প্রণাম করতে হবে আপনাকে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমি স্বচক্ষে নিজে দেখে এই সিচুয়েশনে নিজে পড়ে তারপরে আপনাদেরকে বলছি। প্রণাম করে ওখানে যেতে হবে। আমি গেছি সে একজন মুসলমান হিসেবে কবর জিয়ারত করবে, কিন্তু আমাকে বাধ্য করলো প্রণাম করতে। আমি বললাম আল্লাহ ক্ষমা করো, আমি মাজারের মধ্যে গিয়ে দেখবো সেখানে কি হয়। এই জন্য দেখার জন্য আমি দুইটা হাত এভাবে জাগালাম, না হয় ঢুকতে দেবেন আপনাকে। ওখানে ঢোকার পরে তারপরে দেখতে পেলাম একে একে 6 জন যুবককে জায়নামাজ দেওয়া হয়েছে। তারা সিরিয়াল মেনটেন করে সেখানে বাবার পায়ের দিকে আটরশি যে পীর বলেন বা যা বলেন, আমার ওখানে ওই মানুষটিকে নিয়ে, বড় মানুষকে নিয়ে আমরা বাজে মন্তব্য করতে পারি? তো সে ওখানে আছেন, তার পা বরাবর 6 জন যুবক সিজদায় করে রয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, তারা ওই মাজারে ঢোকার আগ পর্যন্ত মুসলমান ছিল। কথা বলেন ঠিক কিনা? সিজদা দেওয়ার পর তারা মুসলমান আছে? যদি বলেন তাদের ঠিকানা এবং তাদের পরিচয় কি? তারা মুশরিক। তারা কি? আমি বললাম যুবক ভাইরা, এই মাজারে এখানে ঢোকার আগে, সিজদা দেওয়ার আগে তোমরা সবাই মুসলমান ছিলে। আল্লাহ বলেন মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, আমি জানতে চাই সিজদা পাবেন কে? চিৎকার মেরে বলেন কে পাবে? আল্লাহ পাবে। মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। বেনামাজি এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, 2 ওয়াক্ত ছুটে যায়, তার জন্য জান্নাত হারাম হয়ে যায় না। সে জাহান্নামে গেলেও জান্নাতে আসতে, কথা বলেন না কেন, আসতে পারবে। কিন্তু মুশরিক হয়ে মারা গেলে আল্লাহর জান্নাতে সে ঘেরানো, কথা বলেন না কেন, ঘেরানো পাবে না। আল্লাহ নবী বলেন সাবধান, কালিমা পড়েছো, খবরদার কখনোই শিরক করো না, আল্লাহ ক্ষমা করবে না। এজন্য এই কথা দিয়ে শুরু করতে চাই আমি। 1 নম্বর, মুসলমান হওয়ার পরেও আল্লাহর জান্নাতের ঘেরান পাবে না, সে কে? মুশরিক। জোরে বলেন সে কে? আওয়াজ করে বলেন সে কে? মুশরিক শুধু সিজদা দিলেই হয় না, আরো কারণ আছে। আমাদের যখন বিপদ হয় না, বিপদ হলে যদি আমি বলি বাবা, আমার বাবা জিন্দা, বাবা মরার পরও বাবা খবর রাখে, ওই বাবার মাজারে একটা কালো এক রঙের 30,000 টাকা মূল্যের খাসি দেব, আমার বাবা কামেল বাবা মরার পরও খবর রাখে। আপনি সেখানে গিয়ে দিয়া খাসি দিয়ে বললেন বাবা অনেক বিপদে আছি, সাহায্য করো, আপনিও মুশরিক হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? সাহায্য কার কাছে? আল্লাহ পাকের কাছে। 3 নম্বরে, মা বোন বাড়িতে একটা কাজ করে, প্রায় এলাকায় দেখি, জানি আমরা, এটাই বসেন, তাহলে বেদি বৌদ্ধ আছে না, বৌদ্ধ জ্যোতিষী গণক, আপনি বাড়িতে থাকেন না, আপনার অনুপস্থিতি কিছু মহিলা বাড়িতে আসে, কথা বলেন না কেন, তারা দাঁতের পোকা উঠায়, নাভির পোকা উঠায়। আপনি বাড়িতে চাল ডাল রেখে আসেন, বাবি সাহেব সেই চাল ডাল দিয়ে তাকে বসায়। বসানোর পর বলে কি জানেন, আরে বোন
তুই তো শেষ। আরে বিশাল ভাড়া তোর সামনে বিশাল বিপদ। ওই লেখাপড়া করে নাই, নিজের নামটা লিখতে পারে না, আপনার তাকদীর দেখে সে বলে দিয়েছে। অথচ আমার তাকদীর আপনার তাকদীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ স্থায়ী করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার সৃষ্টির কত হাজার বছর আগে? 50,000 বছর আগে। কদ্দারাল্লাহুল মাকাদির ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি ব50,000 সানা। আলফা মানে হাজার, ব50,000 সানা, 50,000 বছর আগে তোমার আমার তাকদীর লিখেছেন কে? একজন অশিক্ষিত মূর্খ এক মহিলা আমার কপালের দিক তাকায় তাকদীর বলে দিল। নাউজুবিল্লাহ। এখন ভাবি সাহেব মনে করে হাসাই তো, সকালবেলা আমারে বাস ডলাতেছে আমার স্বামী, কি আছে না নাই? আমার স্বামী যে আমাকে বাস ডলাতেছে এই মহিলা তো জানতে পেরেছে, সুতরাং এর মধ্যে মাল আছে, এর মধ্যে মাল আছে। ভাবি তোমার হাতটা দাও দেখি। তখন আপনার আমার ভাবি বোন খালা ফুপু হাতটা বাড়ায় দেয়। একজন অশিক্ষিত মূর্খ নারীর সামনে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন মানাতাই কাহিনাত আওয়ার রাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি কোন জ্যোতিষীর সামনে হাত দাও, কোন গণকের সামনে যদি হাত দাও, যারা দিয়েছেন তারা দেখেন মেলে কিনা। ফাসাদদাকাহু, জ্যোতিষী যা বলেছে আপনি বিশ্বাস করে নিয়েছেন যে আপনার ফারা আছে, বিপদ আছে। হা হা হা, ওরে ওরে বন্ডি, এখন কি করা যায়? তুমি যে আমাকে বলে দিলে আমার বিপদ আছে, ফারা আছে, এখন করার কি আমার? বলে বোন তোমার ঘরে মোরগ আছে না? মোরগ, একটা মোরগ দাও, 2 সের চাল দাও, 1 সের ডাল দাও, আমি ফারা কাটার জন্য একটা তাবিজ দিয়ে দিই আর কিছু মন্ত্র করে তোমাকে ফু দিয়ে দিই। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত কর্মে যদি আপনিও শরীক হন, হাতটা দেখান, তাহলে কোরআন শরীফে গায়েবের ব্যাপারে প্রায় 100 আয়াত আছে। কত? জোরে বলেন। 100 আয়াত। সে সমস্ত আয়াত আল্লাহ পাক বলেছে বান্দা আমি ছাড়া তোর ভাগ্যের কথা কেউ জানে। কে বলেছে? আল্লাহ পাক বলে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা লা ইয়ালাম, কুল লা ইয়ালাম, কেউ জানে না। তোরা তো মনে করেছো যে বিশ্বে জানে, মনে হয় আমার বাবাই মনে হয় জানে। হে বান্দা শোন, তোর বাবা তো দূরের কথা, আমার নবী বিশ্ব নবী পর্যন্ত কোনো গায়েব জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তার নবীকে বলেছে কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। হে নবী আপনি বলে দেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান, আমার নিজের ভালো মন্দের উপরে আমার কোনো হাত নাই। আছে? হাত আছে। নবীজি উহুদের জমিনে তার দন্ত মোবারক শহীদ হয়েছিল, তিনি ফু দিয়ে কি তার দাঁত রক্ষা করতে পেরেছিল? আওয়াজ করে বলেন পেরেছে? সে একই মাঠে তার মাথার হেলমেট ভেঙে লোহার করা আর মাথায় ঢুকেছে, তিনি ফু দিয়ে ফিরাইতে পেরেছিল? এরপরে একে একে তার 3টি সন্তান মারা যায়, ছেলে সন্তানগুলো, তিনি তাবিজ দিয়ে দোয়া করে ফিরাতে পেরেছে। এজন্য আল্লাহ পাক বলেন ইল্লা মাশাআল্লাহ। হে নবী আপনি বলেন আল্লাহ যা চায় তা ছাড়া আমি নবী আমারও কিচ্ছু করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে সব কিছু করার মালিক কে? আরো জোরে বলেন কে? অনেকে মনে করে অমুকদের কারণে এই ফ্যাসিস্ট বিদায় হয়েছে বাংলাদেশ থেকে। না, এই ফ্যাসিস্টকে 5 আগস্ট
তার অপকর্মের জন্য, গুনার জন্য আল্লাহ পাক দুধের বাচ্চাদেরকে দিয়ে লাঠি দিয়ে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ করেছেন। সুতরাং কেউ পারবে না যেটা, সেটা পারবে কে? আরো জোরে বলেন। আল্লাহ পারবে। ভাইরা আমার, এবার আসেন দেখেন আমরা মুসলমান কিনা। আল্লাহ নবী বলেছে, যখন তুমি হাত দিলা গণকের সামনে, ফাসাদ্দাকাহু, গণক যা বলেছে তুমি সত্য মনে করলা, বিশ্বাস করলা। ফাসাদ্দাকাহু ফাকাদ কাফারা, এরপরে শব্দই নবীজি বলেছে ফাকাদ কাফারা। ফাসাদ্দাকাহু ফাকাদ কাফারা, তুমি গণক বিশ্বাস করার কারণে কোরআন শরীফের অসংখ্য আয়াতকে ফাকাদ কাফারা, কুফরি করলে, অস্বীকার করলে। কোরআনের প্রায় 100 আয়াত। কত আয়াত? জোরে বলেন কত আয়াত? প্রায় 100 আয়াত। আচ্ছা বলুন তো, কোরআনের কয়টা আয়াত অস্বীকার করলে কাফের হয়? জোরে বলেন। একটা। তাহলে আপনি 100 আয়াত অস্বীকার করার কারণে 100 বার কাফের হয়ে গেছেন। কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী বলেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, আমার উপরে কোরআন শরীফ নাযিল হয়েছে। কেউ যদি গণক বিশ্বাস করে, সে পুরা কোরআনকে অস্বীকার করল। সুতরাং এটা স্পষ্টভাবে মাস্ট বি বলা যায়, গণক বিশ্বাস করার সাথে সাথে আপনি কাফের হয়ে যান, ঈমান থাকবে না। সুতরাং আমরা যারা জীবনে গণক দেখিয়ে কাফের হয়ে বসে রয়েছি ঘরে, আমরা আল্লাহর দরবারে চিৎকার করে একবার আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহ তুমি আমাদের পিছনের ওই ভুলটা মাফ করে দিও। চিৎকার মেরে সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। সবার তো গুনাহ নাই, এইজন্য বললেন না। আর ওই বাচ্চারা ওরা চিৎকার মেরে বলল আস্তাগফিরুল্লাহ। আর আমরা যারা বড়রা রয়েছি, আমরা একটু চিৎকার মেরে বলি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও। জোরে বলুন আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 34 শ্রেণীর মুসলমান জান্নাতে যেতে পারবে না। 1 নম্বরে কে? মুশরিক। জোরে বলেন 1 নম্বরে কে? মুশরিক। আর 2 নম্বরে আল্লাহ নবী বলতে আছে, 2 নম্বর কি শুনবেন? 2 নম্বর কারা জান্নাতে যেতে পারবে না? মা বাবার অবাধ্য সন্তান। আছে? মা বাবার কথা শোনে না। এই মাঝগ্রাম উত্তরপাড়া যুব সমাজের মধ্যে এমন লোক নাই, এমন যুব সমাজ নাই মা বাবার কথা শোনে না। আছে না নাই? মা বলে ডানে, সে যায় বামে, কারণ বামে রয়েছে তার গার্লফ্রেন্ড। আছে না নাই? আজকের 31শে ডিসেম্বর এ রাতে হাজারো গার্লফ্রেন্ডের সাথে তারা বিহায়া, বেহায়া, ইসলাম বিদ্বেষী কালচার 31st নাইট। কথা বলেন ঠিক কিনা? এটা কোন মুসলমানের সন্তানেরা করতে পারে না, বলে? এরাতে হাজারো যুবক নিহত হবে, ক্ষতবিক্ষত হবে। অবৈধ প্রেম লীলা খেলায় মত্ত হয়ে আতশবাজিতে তাদের হাত যাবে, পা যাবে, জীবন যাবে। ইসলাম এটা স্বীকৃতি দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে চাই এই মাছপাড়া উত্তরপাড়া যুব সমাজের এই উদ্যোগে বাৎসরিক মাহফিল, আজকের যে সমাজের থাকার কথা ছিল 31st নাইটের ক্লাবে, গানের আসরে, আজ সেই যুবকরা, তোমরা সোনার যুবক, তোমাদের দিকে ইসলাম তাকিয়ে রয়েছে, আল্লাহ তাকিয়ে রয়েছে। ইসলামের ভবিষ্যৎ তোমাদের হাতে। তোমরা 31st নাইট না করে কোরআনের বাগান খুলেছ। আল্লাহ এই যুবকদেরকে তুমি কিয়ামত পর্যন্ত পর্যায়ক্রমে এভাবে জান্নাতের বাগান 31st বিজাতি কালচারে না গিয়ে কোরআনের কালচারে থাকার তৌফিক দিও। 2টা হাত উঁচু করে জোরে বলুন আমিন। আল্লাহ হাতগুলোকে কবুল করে জোরে বলুন আমিন।
আল্লাহ হাত দিয়ে কখনো অনিসলামী কার্যকলাপ করবো না, তৌফিক দিয়ে জোরে বলো না আমিন। হাত নামান। মাসমার উত্তরপাড়া যুবকদের আল্লাহ তুমি কবুল করে জোরে বলো না আমিন। মাসগ্রাম ভাইরা আমার, অবাধ্য সন্তান 2 নম্বরে। এখন জানেন কি হয়? মা বাবা বলে যা, যুব সমাজ তা করে না। যুব সমাজ তরুণরা দোয়ার জন্য পিসাবের কাছে যায়, ন্যাংটার কাছে যায়, আছে না নাই? এমন পীর এদেশে আসছে, রাস্তায় রাস্তায় একদম ছেলে উলঙ্গ, তার পিছনে লোক আছে না নাই? অথচ আমাদের মাহফিলে দেখেন কি হালাত। অথচ যদি একটা ল্যাংটা ফকির আসতো, আবার ওদের ভক্তবৃন্দ ওই ন্যাংটাই থাকতো। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একটা ন্যাংটার পিছনে ভালো মানুষ হাঁটতে দেখেন, তাকে প্রশ্ন করবেন, বেটা তুই তো ঠিক নাই, তোর বাবাও ন্যাংটা, তোরও তো ন্যাংটা হওয়া লাগে। কথা বল লাগা। অবদ্ধ সন্তান মায়ের দোয়া নেয় না, বাবার দোয়া নেয় না। কার দোয়া নেয়? পিসাবের আর শ্বশুর শাশুড়ির দোয়া নেয়। আছে না নাই? ভাইরা আমার, আজ এয়ারপোর্টে দেখলাম, খবরে দেখলাম 17 বছর পর বাবা দেশে এসেছে, সন্তান বলে আর আমরা তাকে গ্রহণ করব না। আছে না নাই? 17 বছর জীবন শেষ করে দিয়েছে বিদেশের মাটিতে, সন্তান স্ত্রী তাকে অ্যালাউ করে না, গ্রহণ করে না। ভাইরা আমার, এর থেকে অধঃপতন জাতি আর কি হতে পারে? আপনাদের একটি ঘটনা শোনাই। ইন্ডিয়া থেকে পায়ে হেঁটে এক ভদ্রলোক হজে রওনা হয়েছে। মা বাড়িতে আছেন, বাবা নাই। বাড়িতে দুজন, এক হলো ছেলে আর মা। মা শতবর্ষী, অন্তিম রোগ সজ্জায় শায়িত, মারা যাবে মা। আর ছেলে যাবে কোথায়? জোরে বলেন। হজে। এখন ছেলে কোনটা বড়? হজ বড় না মায়ের খেদমত বড়? জোরে বলেন, আরো জোরে বলেন। মায়ের খেদমত বড় কিনা দেখেন। এখন ছেলে শেষ দিন বলে, মা দোয়া করিও, আমি হজে রওনা হলাম। মা বলে, বাবা আমি তোর মা, অন্তিম রোগ সজ্জায় শায়িত, এমন পর্যায়ে পৌঁছেছি বাবা, ওষুধ আমি খেতে পারি না, ওষুধ হাতে নিলে কাঁপে। এরকম মা আছে না? আজকে আপনাদের এই বনপাড়া চৌরাস্তা থেকে একটু এদিকে এসে তারপরে আপনার এই কি এটা দানাইদহ আসলাম, একটা সিএনজি, দানাইদহ বাজার আসলাম একটা সিএনজিতে। একজন মা, বৃদ্ধ এক মা উঠছে, তার লাঠি, ওই যে পঙ্গু, যে যাদের হাতে যে এটা থাকে, এটা থাকে, তো উনি আলহামদুলিল্লাহ ফকর করার জন্য বলি না, ওনার ভাড়াটা আমি দিয়েছি, 20 টাকা ভাড়া দিয়েছি। উনি বাজার করেছে, ওনার বয়স 80-85 প্লাস হবে, এরকম একটি অবস্থা। সে বাজার করেছে এবং সে আমার দিকে হাত বাড়াইছে, 10 টাকা দিয়ে বলছে, আর 10 টাকা দিয়ে আপনি ভাড়াটা দিয়ে দেন। আমি বলছি, মা আপনি ওটাও রাখেন, আমি ভাড়াটা দিয়ে দিই। এখন আমার কি বিশ্বাস হলো, কি মনে হলো যে এর বাড়িতে কি আর কেউ নাই? এই 85 বছর বয়সে এই পঙ্গুত্বের ভার নিয়ে এখন তার বাজার করতে হবে? ভাই, তুই এমএ পাস করে, বিএ পাস করে কি হবে? তোর মা যদি শেষ বয়সে ভিক্ষা করে আর যদি বাজার করে। ভাইরে, ওই লোক হজে রওনা হয়েছে। মা বলে, বাবা কি বলো? আমি বিছানায় পড়া, আমার বিছানায় পায়খানা, প্রসব করতে হয়, তুই হজে যাবি, ওষুধ খেতে পারি না। ভাইরা আমার, সে বলল, মা তোমার জন্য কাবায় গিয়ে দোয়া করব, আল্লাহ সুস্থ করে দিও। মা বলল, বাবা তুই এবছর হজে যাস না, 1 বছর পরে যা, আমি মারা গেলে আমাকে কবর দিয়ে বাবা তুই হজে যাস, আমাকে এভাবে ফেলে তুই হজে যাস না। ছেলে বলল, মা আস্তাগফিরুল্লাহ, কি বলো? আমি হজে যাচ্ছি আর তুমি সেটা বাধা দিচ্ছ? ভাইরা আমার, এক পর্যায়ে মায়ের 2 চোখ গড়ায়া গড়ায়া 2 ফোঁটা বেদনার অশ্রু জমিনে পড়ে গেল।
কেউ নাই। সন্তান হিসেবে এই অন্তিম কালে বাবা তুই পাশে থাকবি, তা না করে তুই হজে যা, যা তুই যা। আমার চোখের পানি, আল্লাহ আল্লাহ তুমি আমার চোখের পানি দেখো, আমার সন্তানের সমুচিত বিচার করিও। উনি পায়ে হেঁটে হজে যাচ্ছে, ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করে পাকিস্তান ঢুকলো। পাকিস্তান হাঁটতে হাঁটতে পাকিস্তানের ভেতরে গিয়ে রাত যাপন করবে। এখন উনি চিন্তা করলো রাত খামোখা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো, আমি মসজিদে ঢুকে নামাজ পড়ি। কথা কি বুঝেন আপনার? অবদ্ধ সন্তান কেন জাহান্নামে যাবে, জান্নাতের ঘেরাও হবে না। ওই সন্তান এখন তাহাজ্জুদ করতেছে, নেকের কাজে রওনা হয়েছে। যাই হোক, ওই এলাকায়, যে এলাকায় মসজিদটি অবস্থিত পাকিস্তানের মধ্যে, সে এলাকায় চুরি হয়েছে রাতে। চুরি হওয়ার পরে গ্রামবাসী বাড়িওয়ালারা চোরকে ধাওয়া করছে। চোর ধাওয়া করে এক পর্যায়ে চোরের সন্ধান তারা দেখতে পেল মালামাল সহ। হঠাৎ চোর মসজিদের সামনে মালামাল রেখে চোর আত্মগোপন করেছে, গভীর জঙ্গলে চলে গেছে। লোকজন খুঁজতে খুঁজতে এসে মসজিদের সামনে মালামাল পেয়ে, এখন চোর পাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। ভাইরা আমার, এলাকার লোকজন বলল মালামাল যেহেতু আমরা পেয়েছি সেহেতু চোরও কাছাকাছি আছে, খোঁজো। চিরুনি অভিযান চালা। খুঁজতে খুঁজতে বাহিরে কোথাও পেল না। তারা টর্চ মেরে দেখলো মসজিদের বারান্দায় এক লোক চুরি করে সারতে না পেরে নামাজের ভান ধরেছে। ভাইরা আমার, সন্তান মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমি কাবায় যাব, তুমি আমার এই যাতায়াত সহজ করে দিও। আর ওদিকে দুঃখিনী মা, গর্ভধারিণী মা, এই মা চোখের পানি দিয়ে বলে, চোখের পানি ফেলে বলে, আল্লাহ আমাকে কাদায়া, আমাকে বেদনার সাগরে ভাসিয়ে, আমার একটা মাত্র সন্তান, আমার বিয়োগান্তি, আমার মরার সময় খবর লইল না। আল্লাহ তুমি আমার সন্তানের কঠিন বিচার করিও। দুইটা দোয়া, একটা মায়ের বদদোয়া আর একটা হাজী সাহেবের দোয়া। বলুন তো, দুইটা কিন্তু রাতের দোয়া। এখন বলেন দুই দোয়ার কোন দোয়াটা আল্লাহর কাছে যাবে? চিৎকার মেরে বলেন কার দোয়া? মা বদদোয়া করতেছে, কাঁদতেছে, কারণ সে অসুস্থ। বন্ধুগণ আমার, লোকজন টর্চ মেরে দেখলো এই লোকটা পাকিস্তানি না, এই লোকটা চোর হওয়ার সম্ভাবনা 100%। সুতরাং সালাম ফিরানোর পর, মুনাজাত শেষ করার পর তাকে ধরলো চোর হিসেবে। তারা যে আপনি চোর, সারতে না পেরে নামাজে দাঁড়িয়েছেন, কারণ আপনাকে আমরা চিনি না, এই এলাকার কেউ না আপনি। তার হাত পা ওই রাতে বেঁধে ফেললো। চিৎকার মেরে, যারা মা পাগল বাবা পাগল চিৎকার মেরে, যারা মায়ের নেককার সন্তান চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হাজী সাহেব চোর অবস্থায়, চোরের দায় এখন হাত পা বাঁধা। বন্ধুগণ আমার, আগামীকাল 10টায় বিচারকের কাছে নেবে তাকে। ভাইরা আমার, যারা মায়ের দোয়া নেন না, পরীক্ষা দেবেন, হুজুরের কাছে গিয়ে কলম পড়া নেন, মায়ের দোয়ার প্রয়োজন মনে করেন না, বিদেশে যাবেন, বড় ব্যবসা করবেন, মায়ের দোয়ার প্রয়োজন যারা মনে করেন না, গভীর মনোযোগ, কেউ কথা বলবেন না, আমার দিক তাকান। জীবনে সফলতার জন্য, বড় হওয়ার জন্য, চাকরিতে উন্নতি, ব্যবসায় উন্নতি, লেখাপড়া কামিয়াবির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ দোয়া কার? চিৎকার মেরে বলেন কার? মায়ের।
এই লোককে সকালবেলা 10টার সময় বিচারকের কাছে দাঁড় করানো হয়েছে। বিচারক হলো পাকিস্তানের ইসলামিক বিচার। বলেন তো বিচার কোথায় ভালো, দিল্লিতে ভালো না পাকিস্তানে? আরো জোরে বলেন। দিল্লির দাদা বাবু বিচার ভালো করে না পাকিস্তান ভালো করে? অবশ্যই পাকিস্তান বিচার ভালো করে, কোরআনের বিচার করবে। বিচারক ইজলাসে বলল, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক পুরুষ হোক, তোমরা চোরের হাত কেটে দাও। আল্লাহু আকবার বলেন না? বাংলাদেশে আমরা কোরআনের বিচার দেখতে কে কে চাই? দুইটা হাত উঁচু করে তাকবীর দেন, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের আইন কায়েম হোক, কায়েম হোক, জিন্দাবাদ। কোরআন কায়েম হোক, কায়েম হোক। আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো। হাত নামা। কোরআনের আইন কায়েম হলে সবাই সুখে থাকবে, সবাই নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দু যেভাবে নিরাপদ, মুসলিমও সেরকম নিরাপদ। দল বিদল কোন সকল ধর্ম দলমত নির্বিশেষে সকলেই ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন রায় হয়ে গেল, হাত কেটে দাও। এখন লোকজন বলতেছে, বিচারক, মাননীয় আদালত, এই লোক দুইটা অন্যায় করেছে, এক চুরি আর সারতে না পেরে ধরা খাওয়ার পরে সে নামাজের সুরাত দ্বারে এই দেশে লক্ষ লক্ষ মুসলমান নামাজি তাদের সেন্টিমেন্টে সে আঘাত করেছে। বিধায় এই দরবেশ ভণ্ড চোরের বিচার দ্বিগুণ হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে বিদ্বেষমূলক আক্রমণ চালায়, মুসলমানদেরকে বিভাজন করে, আল্লাহর নবীকে যারা কটূক্তি করে, কোরআন আইন কায়েমে যারা বাধা দেয়, তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? দলমত বিশেষ করে ওই ফ্যাসিস্ট বাদে আর যারা আমরা রয়েছি দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, আমাদেরকে যেন আল্লাহ শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেয়। যারা বলেন আমিন। রায় হয়ে গেল হাত কাটা। হাত কাটা হলো। জনগণ দাবি করলো এই লোক তো নামাজিদের ভেষ ধরছে, তার বিচার। এবার বিচারপতি বলতেছে তার বিচার হবে, এই লোকের মাথা কামাইয়া আলকাতরা মেখে দেওয়া। এই লোকের নিয়ত ছিল মাথা কামাবে, হজে গিয়া মাথা মুন্ডন করবে। আল্লাহ বলে, নফরমান শোন, মায়ের অবাধ্য সন্তান শোন, তোর মায়ের বর্তমার কারণে তোর জন্য চিরতরে আমার কাবার আঙ্গিনা হারাম করে দিয়েছি। তোর মা বর্তমান করেছে, আমি কোনদিনও তোকে আর কাবার চত্বরে ঢুকতে দেব না। মায়ের দোয়া, মায়ের বর্তমান। যারা এখন আমরা কিসমত খারাপ করে মাকে কষ্ট দিয়ে অন্য অন্য জায়গা নিয়ে দোয়া নেই, বাবার দরবারে গিয়া হুজুরের থেকে, পীর সাহেব থেকে, ইমাম সাহেব থেকে, কোনো দোয়ায় কাজে হবে না যদি মায়ের দোয়া না থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন বিচারপতি বলল, যেহেতু ইসলামিক রাষ্ট্র, আগামীকাল রাজধানীতে করাচিতে নিয়ে এই লোককে মাইকিং করতে হবে যে চুরি করলে তোমাদেরও এরকম শাস্তি হবে। হাত কাটা হয়েছে, হাত ঝুলিয়ে ঝুলিয়ে সারা করাচিতে, পাকিস্তানের রাজধানী করাচিতে দেখাবে আর বলবে সাবধান, কেউ চুরি করবে না। ইসলামের হুকুম যদি কায়েম হয়, কোরআনের রাত যদি কায়েম হয়, ও মুসলমান, তোমার আমার ঘর দরজা খোলা রেখে আমরা ঘুমাতে পারবো। কথা বলো ঠিক কিনা? আর নয় চোর কি করবে জানেন? রডের বদলে বাঁশ দিয়ে দেবে। কথা বল না গা? এটা পৃথিবীর আর কোথাও আছে? সরকারি কাজ, সরকারি বিল্ডিং, রাস্তা আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন, রডের
পরিবর্তে বাঁশ দেওয়া হয়েছিল কিনা কথা বলেন? আল্লাহ পাক বলে তোরা বাঁশ দেছ রাস্তায় বিল্ডিং এ, আমি তোদের পাছায় বাঁশ দিয়া দাদা বাবুর দেশ দিল্লিতে পাঠাইয়া দিলাম। কথা বলেন ঠিক কিনা? বাঁশ তোমরা আমাদের দেও নয়, তোমাদের নিজের পাছায় নিজেরা বাঁশ দেছ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখন বিচারক রায় দিছে করাচিতে ঘুরাবে রাজধানীতে, মাইকিং হচ্ছে, চোর চোর, হাত কাটা হয়েছে। এবার হাজী সাহেব কি বলে শোনেন। এবার হাজী সাহেবের টনক নড়েছে, এবার হাজী সাহেবের মাথায় লেগেছে যে কি ব্যাপার, আমার নামাজ কবুল হলো না, হজ কবুল হলো না, চোর হিসেবে ধরা খেলাম। এবার হাজী সাহেবের মাথায় ঢুকছে। হাজী সাহেব বলে মাইকটা আমার কাছে দাও, আমার অ্যালাউন্স আমি করি, আমার মাইকিং আমি করি। এবার হাজী সাহেব চাটা বাড়াবেন। এবার হাজী সাহেব মাইক নিয়ে নিজে বলতেছে, এ লোকজন শোনো, আমি চুরির দায় হাত কাটা যায় না, এই হাত কাটা কিসের জন্য গেছে শোনো, এই হাত কাটা গেছে আমার মায়ের কথা না শোনার কারণে। আল্লাহ আমাকে হাজিনা বড় চোর বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। সুতরাং বড় হতে হলে, নেতা হতে হলে, চেয়ারম্যান, মেম্বার, এমপি হতে হলে কার দোয়া আগে? জোরে বলেন মা বাবার দোয়া। কার দোয়া? মা বাবার দোয়া লাগবে। বন্ধুগণ আমার, হযরত লোকমান কোরআন শরীফে সব থেকে একজন পণ্ডিত ব্যক্তি, তার নাম কি? লোকমান হাকিম। জ্ঞানের জগতে এক দরিয়া, বিদ্যার সাগর, জ্ঞানের জগতের এক দরিয়া, তার নাম হলো লোকমান। জোরে বলেন। লোকমান হাকিম তার সন্তানকে একদিন পড়ায়, আলিফ বা তা সা আছে না নাই? আর আমাদের দেশের মা বোনরা পড়ায় কি? এরপর আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, কথা বল লাগা, হাত ডিমা ডিম, তারা মাঠে পারে ডিম, আবার দুইটা শিং, কথা বল লাগা, এগুলো আছে। হাত ডিমা ডিম কেউ দেখছেন? কথা বল লাগা দেখছেন? আগডুম বাগডুম দেখছেন? তাহলে কোরআন কেন মিথ্যা বলা? এই দেশ ইসলাম না থাকার কারণে, ইসলাম ক্ষমতায় না থাকার কারণে আমাদের সন্তানদেরকে শেখানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। জাতির পিতার নাম কি? এই যারা জাতির পিতার সন্তান তারা বলেন আমাদের জাতির পিতার নাম কে? জাতির পিতা ইব্রাহিম, বঙ্গবন্ধু ঘোড়ার ডিম। বঙ্গবন্ধু কে? কথা বল না, ঠিক কিনা? আমরা এই কথা বলতাম না, কেন বলি জানেন? জাতির পিতা এটা সিদ্ধান্তকৃত আল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেছে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। এই কথা মানা বলা ফরজ। জোরে বলেন ঠিক কিনা? সব মিথ্যা কল্প কাহিনী দিয়ে ইতিহাস বিকৃতি করেছে 5ই আগস্টের পরাজিত ফ্যাসিস্টরা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এখন লোকমান হাকিম তার সন্তানকে পড়ে আলিফ বা তা সা, আদর্শলিপি, আরবের আদর্শলিপি। আমাদের আদর্শলিপিতে আছে কি জানেন? শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে। কথা বলেন, কথা বলেন। সন্তান যখন রাত্রে ঘুমায়, ঘুমানোর পর চিৎকার মেরে রাত্রে উঠে সকালবেলা হুজুরের কাছে গিয়ে বলে হুজুর তাড়াতাড়ি পানি বড় দেন। কি হয়েছে? হয়েছে রাত্রে ছেলে চিৎকার মেরে ওঠে, ফাল মেরে ওঠে, লাভ মেরে ওঠে, আসে না নাই? কেন ফাল মেরে উঠবে না কেন? লাভ মেরে উঠবে না কেন? রাতে আপনি পড়াইছেন শরিয়তে অজগর, অজগরটি আসছে তেরে। এই সাপ তেরে এসে করে কি? কামড় মারে না? কথা কয় না, কথা কয় না, কথা কয় না কা? সাপ তেরে এসে কি করে? কামড় মারে। তা আপনি তো রাত্রি এটা পড়াইছেন, এখন কামড় মারবে না কেন? আর ইসলাম বলে কি পড়াও? শরিয়াতে ওযু। কথা কয় না, কথা কয় না। এই সমস্ত কারিকুলাম আপনার সন্তানের হাতে আসার জন্য ইসলামের বিপ্লবের প্রয়োজন আছে না নাই?
দোয়ার মা। এখন লোকমান হাকিম পড়ায় পড়ো বাবা আলিফ বা তা সা। হঠাৎ লোকমান হাকিম জ্ঞানের রাজা। হাকিম মানে কি? জোরে বলেন, হাকিম মানে কি? জ্ঞানের রাজা। আল্লাহ সে নবী না, একজন ওলি। তার কথা কোরআন শরীফে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে জ্ঞানের কারণে। সুবহানাল্লাহ। এখন লোকমান হাকিম তার ছেলেকে পড়ে আলিফ বা তা সা পড়ো। হঠাৎ সন্তানকে থামাই বলে বাবা থামো। থামছে। বাবা এইটা না পড়েছ, এখন তোমাকে আরেকটা শিক্ষা দেব। কি পড়ো? তুমি বলো ওয়াইল ক্বালাত লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে ওই কথাটি, ওই পড়াটি সন্তানকে পড়ায় আল্লাহ কোট করে দিলেন কোরআনে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা ভাই, আপনারা কেউ নিয়ত করেছেন এই সুবহানাল্লাহ বছর বলবো না, এই 25-এ বলবো? তাহলে 24 আমাদের ফাঁকা থাকবে না। তাহলে 24 পরিপূর্ণ করার জন্য চিৎকার মেরে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণী লোক এই জায়গায় আছে, আলিশ। আলিশ কি কথা বল না? কি আছে? আলিশে। আলিশের অবস্থা বলবো, সেদিক পরে যাব। এখন হযরত লোকমান হাকিম সন্তানকে পড়াইলে বাবা লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, হে বৎস লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। এখন লোকমান হাকিমের ছোট ছেলে বলে আব্বু এই আল্লাহকে, আল্লাহকে তো সে চেনে না, আল্লাহর সাথে শিরিক করব না, আল্লাহর সাথে কাউকে ভাগ বসাবো না আল্লাহকে। তখন লোকমান হাকিম বলল বাবা তুমি তোমার ফেজের দিক তাকাও। মনে করো একটা আয়না দিয়েছে তার হাতে, ফেজের দিক তাকাও। আমাদের ফেজের দিক তাকাই আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? হযরত লোকমান হাকিম বলে বাবা তোমাকে যদি সকালবেলা পচা পোলাও দেওয়া হয়, ওই পোলাও কি তুমি খাবে? আচ্ছা এই মাছ গ্রামের কেউ খাবে? এখন পচা পোলাও মুখে দেওয়ার সময় এটা যে পচা, এটার আইডেন্টিফাই করবে কে? কে করবে? না। আহা বাবা, আপনার এই যে সেন্ট নির্বাচন করে নাক না জিহ্বা? জোরে বলেন। হযরত লোকমান হাকিম বলে বাবা এই পোলাও যে পচা, এটা বলবে কে? জোরে বলেন, জোরে বলেন। নাক বলবে। আচ্ছা বাবা পোলাওতে কোনো স্বাদ নাই, পোলাওতে কোনো স্বাদ নাই, এটা বলবে কে? পোলাওর রং নষ্ট হয়ে গেছে, কে বলবে? কথা বল না। পোলাওর রং নষ্ট, চোখ বলবে। এই যে আমরা ওযু করি না, আচ্ছা বলুন তো পানি কয় কারণে নাপাক হয় জানেন? ইন্নাল মাই তুহুরুল লা ইউনাজ্জিসু শাইউন। হাদিসে আছে কোন কিছুই পানিকে নাপাক করতে পারে না। তবে এরপরে হাদিসে আছে দুইটা কারণে পানি নাপাক হয়। কয় কারণে? দুই কারণে পানি নাপাক হয়। আমরা যে ওযু করার সময় মুখে পানি নেই না, মুখে পানি নেওয়া কি ফরজ? কথা বলেন না কেন? ফরজ না। নাকে পানি নেই ফরজ? ফরজ না। তাহলে কেন নেই? আল্লাহর নবী বলেছেন পানির স্বাদ ঠিক আছে কিনা, পানি ঠিক আছে কিনা এটা স্বাদ বলবে। এই জন্য ওযুর শুরুতে পানি মুখে নাও, তোমার জিহ্বা বলে দিবে পানির স্বাদ ঠিক আছে কিনা। এরপরে পানির সেন্ট ঠিক আছে কিনা, এই জন্য নাকে নাও, নাকে পানি দিনা। দুই কারণ, স্বাদ, রং এবং সেন্ট। যদিও তিনটা, কিন্তু হাদিসে আসছে দুইটা ভুল। স্বাদ আর রং মিলাই একটা, আর সেন্ট। পানি যদি দুর্গন্ধ হয় সেই পানি দিয়ে ওযু করা যাবে? ওযু হবে না। পানির যদি স্বাদ ঠিক না থাকে, সেন্ট ঠিক না থাকে, তাহলে সে পানি দিয়ে ওযু হবে না। হবে? লোকমান হাকিম বলে বাবা তোমার এইটা মুখের সামনে ধরেছো, খাবার আগে সেন্ট ঠিক আছে কিনা জানতে হবে না? এটা তোমার নাক বলে দিবে। এখন এই নাক যদি তোমার পিঠের মাঝখানে থাকতো, কথা বলেন না কেন? থাকতে পারতে না? আল্লাহ পাক বলে হালাতাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে
তোমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছিল, তোমার নাম ছিল না, বংশ ছিল না, তোমার কোনো কিচ্ছু ছিল না বান্দা, কিচ্ছু ছিল না। আমি পুঙ্খানু ভাবে বান্দা আমি নিজ হাতে তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওই সৃষ্টির সময় নাকটা যদি পিঠের মাঝখানে দিত, তাহলে পোলাও, পচা পোলাও খাওয়ার সময় নাকের কাছে দেওয়া লাগতো। কথা কন না কা, যে দেখ নাক ঠিক আছে কিনা। হ্যাঁ, তখন নাক ও কষ্ট করে আরেকজনের মাধ্যমে নাকের কাছে পাঠানো লাগতো। নাক বলতো হ্যাঁ সেন ঠিক আছে। এখন চোখ দুটি থাকতো আবার এই মাথার উপরে, তখন রং ঠিক আছে কিনা এই জন্য চোখের কাছে পাঠানো লাগতো কিনা। জোরে কন। হযরত লোকমান হাকিম বলে বাবা, হাকিম কেন হয়েছে শোনেন। হযরত লোকমান হাকিম বলে বাবা শোনো, এত সুন্দর করে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, তুমি যখন পোলাওটা মুখের সামনে ধরেছ, নাক বলে দিয়েছে সেন ঠিক আছে, চোখ বলে দিয়েছে রং ঠিক আছে, আর মুখে দিবার সঙ্গে সঙ্গে জিহ্বা বলেছে স্বাদ ঠিক আছে। আল্লাহ পাক বলে বান্দা তোর কষ্ট করার কোনো প্রয়োজন নাই, তুই মুহূর্তের মধ্যে খানা খেয়ে ফেল। খানা খেয়ে তুই আর তোর প্রশংসা না, তুই মাত্র তোর রবের জন্য একবার পর আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে পড়ো আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, লোকমান হাকিমের ছোট্ট ছেলেবেলা আব্বা শুনি তো কত সহজ করে দিয়েছেন যিনি, তিনি কে? এত সুন্দর করে মুখের সামনে ধরার সঙ্গে সঙ্গে যা খান নাক বলে দিবি এস খাও, আর যদি নাক না বলে নো বলে খাবেন আপনি। আপনি মনে করেন এই কি খাবার নিয়ে তোর বাজে মন্তব্য করা যায় না, কত রকমের গন্ধ আছে নাকের কাছে ধরার সাথে সাথে। যদি সেই আমরা যে সকালবেলা উঠি যেই ঘরে যাই, অনেকে সেই ঘরের ক্লিয়ারেন্সের জন্য ভিড়ি নিয়ে যায়, আছে না নাই? টয়লেট ক্লিয়ার হয় না, আছে না নাই? বন্ধুগণ আমার, চিন্তা করেন এমন একটা বস্তু, এমন একটা খাবার, যেটা খাবার সুন্দর এবং নিরাপদ জায়গা হলো টয়লেট, এবং গায়ে লেখা আছে ক্যান্সারের কারণ, তারপরও তা খায়। আজকে ঢাকা থেকে যেই গাড়িতে আসছি 5 বার বিড়ি খেয়েছে আমার ড্রাইভার। কয়বার? 5 বার খাইছে। প্রায় ড্রাইভারের পিছনে সিটে বসছি আমি। এখন আমি সংখ্যালঘু, মানে হুজুর আমি একা গাড়ির মধ্যে, এই জন্য যতই কষ্ট হোক নাক চেপে ধরে তারপরও প্রতিবাদ আমি করতে যাই না। একা একা প্রতিবাদ করতে গেলে বোকা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিবাদ করে 5 বার ওই টয়লেটের আরামদায়ক খাবারটা ওইখানে বসে খেয়েছি, কেউ বাধা দেয় না। বন্ধুগণ আমার, তো খাবারে দুর্গন্ধ হলে নাক বলবে। এখন লোকমান হাকিমের ছেলেবেলা আব্বু আসলেই তো এত সুন্দর, আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই সন্তানটা ঘুমাইলে বা কি স্বপ্ন দেখবে? দেখলে তো আল্লাহই দেখবে। কতক্ষণ না ভাইরা আমার, এখন আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, লোকমানকে গিয়া বলো তোমার ছেলেকে এই যে শিক্ষাটা দিলা, আসমান এবং জমিনের উপরে এর থেকে সুন্দর শিক্ষা আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ খুশি হয়েছি। লোকমানকে বলো আসমানে যত গ্রন্থ আছে আমি সব গ্রন্থে এই কথা লিখে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার মহিমায় কোরআন শরীফে লিখে দিল, লোকমান এই শিক্ষা দিয়েছে তার সন্তানকে, তোমরা তোমাদের সন্তানকে শিক্ষা দাও, সন্তান আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে। এখন আল্লাহ খুশি হয়ে বলে, লোকমান আমি তোমাকে তোমার সন্তানের সাথে পরিচয় করিয়ে দিব। সন্তান যাতে তোমাকে চিনে তুমি কি। দোয়ার প্রয়োজন হলে কার কাছে যাবে? কান্না বিগলিত দোয়া মাই করে সন্তানের জন্য, আর আমাদেরকে 500 টাকা দিবেন, আল্লাহ আল্লাহ, এগুলো কি কান্না? এগুলো কি হৃদয়ের দোয়া? আপনার জন্য হৃদয় গলিয়ে গলিয়ে দোয়া করবে কে? মা। বাবার মধ্যে স্বার্থপরতা রয়েছে, সামনে দেখেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলে ওয়াসাইনাল ইনসান, সমস্ত ইনসানদেরকে আল্লাহ ডাক দিয়ে বলল, ও ইনসান মানুষ, লোকমানের সন্তানের মতো যারা রয়েছে শোনো, বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান,
ও সন্তানেরা, তোমাদেরকে মা পেটে রেখেছে। কে রেখেছে? জোরে বলেন। না শাশুড়ি? হ্যাঁ, শাশুড়ি রাখছে বউকে, আপনাকে কিন্তু রাখে নাই। তাহলে শেষ বয়সে যখন আপনার ধন দৌলত হয়, ব্যাংক ব্যালেন্স হয়, তখন শাশুড়ি হয় আম্মু আর মা হয়ে যায় বুড়ি। কথা বলেন না কেন আপনারা? এই কথা বলেন না কেন? কে শিক্ষা দিয়েছে তোমাকে? এই পৃথিবীতে আম্মু একাই, সে তোমার মা। কথা বলেন না আপনারা? না বেজার হন আপনারা? আল্লাহ পাক বলে, হে লোকমানের সন্তান শোনো, তোমার আম্মুকে শোনো। হামেলা তু, হামেলা মানে গর্ভ। তোমাকে 10 মাস তোমার মা গর্ভে রাখছে। এই 10 মাস যখন তোমার বয়স 6 হয়ে গেছে, তখন তুমি প্রতিদিন 500 করে মায়ের কলিজায় লাথি দিছো। কত? 500 কমাস কম। চিকিৎসা বিজ্ঞান মানে একটা সুস্থ সন্তান যে মায়ের পেটে কম নড়াচড়া করেছে, এই সন্তানটি মায়ের পেটে মায়ের কলিজায় 4500 বার লাথি দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান অনেক, আর একটা লাথি যদি বাবার কলিজায় দেওয়া হতো, কার কলিজায়? জোরে বলেন। একটা লাথি যদি বাবার কলিজায় দেওয়া হতো, বাবার সাথে সাথে স্ট্রোক করে মারা যেত। 4500 লাথি তোমার মায়ের কলিজায় দিয়ে দুনিয়ায় এসেছো। এখন দোয়া আর আম্মু কি হবে দেখো। আল্লাহ পাক বলে, এই 4500 বার খালি লাথি দাও নাই, মা খেতে বসেছে, বাবা খেতে বসেছে, তুমি হঠাৎ হাঁটু দিয়ে আঘাত করেছো মায়ের পেটে, মায়ের পেটে ব্যথা উঠেছে, তোমাকে পেটে রেখে তোমার মা একটানা 10 মাস খেতে পারে না। আল্লাহর নামে অনেক, এই 10 মাস একটানা রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ মায়ের আমল নামায় 10 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। অনেক কপাল পোড়া মা বোন রয়েছে, বিবাহের পরে নিয়ত করে 5 বছরে সন্তান নেবে না। আছে না নেই? কথা বলেন না কেন? এতে আবার মা বাবাও সায় দেয়, শ্বশুর শাশুড়ি, হ্যাঁ তোমরা এখন নিও না, সংসারটা গুছায় নাও, লেখাপড়াটা শেষ করো, পুত্রবধূ অনার্স ফাইনাল ইয়ারে আছে, আরো 2 বছর পর নাও। আছে না নাই? বন্ধুরা আমার, পিল খায় অনাস্তবিক কার্যকলাপ শুরু করে দেয় সংসারে। এতে কি হয় জানেন? ধীরে ধীরে আল্লাহ বেজার হয়ে তোমার স্ত্রীকে সন্তান হারা, সন্তান শূন্য করে চিরতরে মাতৃত্বের স্বাদ আল্লাহ কেড়ে নিবে, আর কখনো মা ডাক শুনবে না। কথা বল না, কথা বল না। এই জন্য এই মাস গ্রাম উত্তর পাড়া যুব সমাজকে বলে যাবো, তোমাদের গার্ডিয়ান যারা রয়েছে, মা বাবা বলবে, বাবা বিয়ে করাইছি 1 বছরের ভিতরে নাতি পুতি চাই। কথা বলেন না কেন? এটা মা বাবা বলবে। কখনোই অনিসলামিক পিল, জন্ম নিয়ন্ত্রণ ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ আমাদেরকে সহি সবুজ জান করুন, জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, 7 মাস 8 মাস যখন বেশি বয়স একটু হয়েছে, তখন আমরা মায়ের পেটে দৈনিক 500 থেকে 550 লাথি হাঁটু দিয়ে আঘাত করেছি। বাবা খাচ্ছে, মা খেতে পারে না, বিছানায় শুয়ে পড়েছে। আছে না নাই? আমার দিক তাকান, গভীর মনোযোগ। 2 নম্বরে যারা জান্নাতে যাবে না, তারা হলো মা বাবার অবাধ্য সন্তান। মাকে বাদ দিয়ে যাকে আম্মু ডাকে, সে কিভাবে মায়ের উপরে স্থান করলো শোনো। বন্ধুগণ আমার, এখন আল্লাহ পাক বলতেছে, হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। 10 মাস তোমাকে গর্ভে রাখছে, রাখে না? এরপরে ডেলিভারির সময় তোমার মা তোমার বাবাকে একান্তে ডেকে বলল, বাবা, আমার বাবাকে ডেকে বলল, আমার মা, আমার সন্তানের জন্ম হবে, ও আমার প্রাণের স্বামী, এদিকে সব, আমি মনে হয় এবছর এই সন্তান ডেলিভারি করতে গিয়ে মরে যাব। হাত ধরে আমার বাবাকে আমার মা বলল, স্বামী, আমার আর একটা ছেলে আছে, এই ছেলেটা এতিম হয়ে যাবে, আমি মরে গেলে ছেলেটা এতিম হয়ে যাবে। স্বামী গো, তোমার কাছে রিকোয়েস্ট, আমি মরে গেলে আমার এই ছেলেটাকে তুমি ঘর থেকে তাড়ায় দিও না। স্বামী আমার, আমি মরে গেলে আমার এই সন্তানটাকে
ঘরে ধরে রাখিও, গোসল করিও, খানা দানা দিও। ও দুনিয়ার যুবকেরা, আমার মা মারা যাওয়ার আগেও তোমার আমার জন্য চোখের পানি ফেলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মা যখন বুড়ো হয়ে যায়, কোনো কামাই উপার্জন থাকে না বাবার মায়ের, তখন মা বলে, বাবা তোর বাবার 500 টাকা লাগবে। তখন সন্তান বলে, না মা টাকা নেই, টাকা টাকা করো, খালি টাকা টাকা টাকা। মা বলে, বাবা 500 টাকা দে, তোর বাবা ফার্মেসিতে যাবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তখন সন্তান বলে, না টাকা নাই। সন্তান গিয়ে স্ত্রীর কাছে বলে, বউ বাবা তো 500 টাকা চায়, কি করবো? তখন বউ বলে, তোর বাপ দাও, তোমার মা বাবা খালি টাকা 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 ছাড়া কিচ্ছু বোঝে না। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলে, বান্দা তোমার মা তোমার কাছে মাত্র 500 টাকা চেয়েছে। এই টাকা চাওয়ার পরে তুমি যদি খারাপ ব্যবহার করো, আর তোমার মা যদি খালি হাতে ফিরে যায়, আর যদি বলে উফিল্লাহুমা, উহ শব্দ পর্যন্ত যদি মা বলে, কি বলে? গভীর মনোযোগ। উহ, আমরা বলি না বাংলায় উহ, ব্যথা পাইলে দুঃখ হইল। আর আল্লাহ পাক বলে উফিল্লাহুমা, খালি উহ বলবে। বাবা তোর কাছে 500 টাকা চেয়ে পেলাম না। আল্লাহ পাক বলে উফিল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা, তুমি এখন বড় হয়েছ, তুমি যখন ছোট ছিলে, তুমি যখন নিজের পায়খানা করে নিজে খেয়েছো, আছে না? ছোটবেলা আমাদের যখন 5-6 মাস বয়স দুনিয়ায়, তখন আমরা কিন্তু পায়খানা খেয়েছি, পায়খানা চেহারায় মেখেছি। কথা বলেন। এরপরে প্রস্রাব করে নিজের হাতে আবার নিজে মেখেছি, লিপেছি। আছে না নাই? তখন আমার বাবা আমার পায়খানা শরীরে লাগানো, তখন আমার বাবা নাক ধরেছিল। ভাইরা বোনেরা সব চলে গেছে, গন্ধ আসে। আমার বাবা আমার কাছে আসে নাই। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক বলে, বান্দা সেদিনের কথা কি তোমার মনে আছে? তুমি পায়খানা প্রস্রাব একাকার করে গায়ে মেখেছো, কেউ তোমার কাছে যায় নাই, তোমার মা দৌড়ে গেছে। তোমার মা গিয়ে দেখে তোমার মুখে পায়খানা, তোমার চেহারায় পায়খানা। তোমার বাবাও ধরে নাই, শোয় নাই, তোমার আত্মীয় স্বজন কেউ যায় নাই। তোমার মা ওই মুহূর্তে তোমার কাছে গিয়ে তোমাকে পরিষ্কার করেছে, পরিষ্কার করে নতুন কাপড় পরে। ও বান্দা, তোমাকে তোমার মা মারে নাই, বরং বুকে নিয়ে ডান গালে বাম গালে চুমু দিয়েছে। ওই প্রচন্ড শীতের রাত, কোন শীতের রাতে তুমি যদি পায়খানা প্রস্রাব করে বিছানায় পড়ে থাকতে, ও বান্দা তুমি ঠান্ডা হয়ে, দেহটা ঠান্ডা হয়ে তুমি এক রাতের মধ্যে মরে যেতে। ডান পাশে প্রস্রাব করেছো, মা বাম পাশে নেছে, বাম পাশে পায়খানা করেছো। মা শুকনো জায়গা খুঁজতে খুঁজতে না পেয়ে তোমার মা অবশেষে, ওরে বান্দা ওই শীতের রাতে মা না ঘুমাইয়া তোমাকে বাকি রাত মা বুকের উপরে রেখেছে। আল্লাহ পাক বলে, এরপরে ওই পায়খানা পরিষ্কার করে কাপড় চোপড় পাল্টায়া মা তোমাকে আমাকে দুধ খাওয়াইয়া মায়ের পাশে ঘুম পড়াইয়া, মায়ের পাশে মা ঘুম পড়াইয়া আবার ঠোঁটের উপরে মা চুমু দিয়ে মা আমার চেহারার দিকে তাকাইয়া রইল। ও যুবকেরা, আল্লাহ পাক বলে, কষ্টের পর কষ্ট তোমার মা করেছি। এরপরে তুমি যখন পড়ালেখার জন্য মাদ্রাসায় গিয়েছ, স্কুল ভার্সিটিতে গিয়েছ, বাড়িতে তোমার টাকা পয়সা ছিল না। দেখবে মা না খেয়ে মুরগির টিপ, হাঁসের টিপ নিজের রুহতে না দিয়ে, নিজের জিহ্বায় না দিয়ে
বিক্রি করে টাকা আগলে রেখে, বাবারে তুমি আমি যখন পর জন্ম চলে গেছি, মা দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দি। মা 10 টাকা 20 টাকা হাতের মুঠোর মধ্যে দিয়ে বলে, বাবা এটা দিয়ে মাঝে মধ্যে কিছু খাস। ও সন্তান, তোমার আমার জন্য মা ঘরের একটা মুরগির ডিম পর্যন্ত খেতে পারে না বান্দা। আল্লাহ পাক বলে, বান্দা তোমার সেই কষ্টের কথা তুই কি ভুলে গেছ? এরপরে চাকরি পেয়েছ, মায়ের রক্ত পানি হয়ে গেছে, বাবা রক্ত পানি হয়ে গেছে। এরপরে আমরা চাকরি পেয়েছি, চাকরির প্রথম টাকাটা বেতনটা হাতে পেয়ে মিষ্টি পান জর্দা কিনে অনেক সামগ্রী কিনে বান্দা মায়ের কথা ভুলে গিয়ে, বাবার কথা ভুলে গিয়ে বান্দা সর্বপ্রথম দেখা করতে যায় শ্বশুর বাড়ি। আছে না না? তোমার সমস্ত শরীরের পায়খানা পরিষ্কার করলো মা। আর চাকরিতে বেতন পেয়েছো, প্রথমে শ্বশুর বাড়ি, পরে যায় বাবার বাড়ি, ল্যাংটা বাবার বাড়ি। আছে না নাই? প্রথম বেতনের টাকা খাজা বাবারে দিয়ে আসি, খাজা বাবার দরবারে কেউ ফেরে না। নাউজুবিল্লাহ বলেন, সব খালি হাতে ফেরে। সবাই কি খালি হাতে? মানে কি জানেন? ইমান নিয়ে যায়, ইমান খালি করে খালি হাতে চলে আসে মুশরিক হয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, 2 নম্বরে জান্নাতে যেতে পারবে না মা বাবার অবাধ্য সন্তান। 3 নম্বরে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান গুজিয়া বিল হারাম। হারাম আছে, হারাম সুদ ঘুষ। এলাকায় সুদ ঘুষ আছে? কথা কয় না? আল্লাহর নবী বলেন, যার শরীরে সুদ ঘুষ হারাম বক্ষণ শরীরের ভিতরে যাবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী বলে, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। 3 নম্বর সুদ। সুদ কিভাবে খায় জানেন? মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, চাচা 5000 টাকা কর্জ লাগে, চাচার কাছে টাকা আছে, এলাকার লোকজনে জানে, তোমার জন্য শুধু টাকা নিয়ে করবো আমি, টাকা নাই। ওই একই লোক আধা ঘন্টা পরে বলে, বাবা চাচা কিছুটা দেবো, ইন্টারেস্ট দেবো। তখন বলে, ইন্টারেস্ট বলো, আসলে কি জানো, টাকা তো আমার নাই, আমার মেয়ের কিছু টাকা আমার কাছে আছে। কতক্ষণ নাগা যেই লাভের কথা শুনছে, মাসকে 50,000 টাকা, মাসে 5,000 টাকা বাড়াই দিও। ঠিক আছে ভাইরা আমার, এইভাবে করে সমাজে সুদ ঘুষ আছে না নাই? আল্লাহ নবীর খবরদার, 1 টাকা যদি সুদ খাও, ঘুষ খাও, তোমার ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে। সুদ ঘুষ খাওয়া যাবে? জোরে খাওয়া যাবে? সুদ ঘুষের একটা কথা বলি। এক গ্রামে আগের দিনে সুদ ঘুষ, যদি এটা কেন হারাম হয়েছে জানেন? আগের দিনে যখন কোরআনের হুকুম কায়েম হয়েছে, নাজিল হয়েছে সুদ হারাম, তখন বড় লোক দিন দিন বড় লোক হতো, গরিব দিন দিন গরিব হয়ে যেত। এক বড় লোক বাড়ি থেকে কিছু টাকা আনছে এক লোক, আনার পরে সময় মতো ওই টাকা দিতে পারে না, লাভের টাকাটা। ওই বড় লোক এসে বাড়ির মালামাল করক করে নিয়ে গেছে। ওই বাড়িতে মেহমান এসেছিল, ওই মেহমানের জন্য গরুর গোশ এনেছিল, গরুর গোশ সহ নিয়ে গেছে। বাড়ি নিয়ে পাকাইছে, গোশ রক্তের জমাট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। স্ত্রী বলছে, স্বামী তোমার পা দুইটা ধরি, তুমি ভিক্ষা করে খাও, তারপরে সুদ খাওয়াইও না আমারে। এমন মা বোন আছে না? অনেক মা বোন হালাল খেতে চায়, কিন্তু ভাইয়েরা হালালের রাস্তায় যায় না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এখন আমি আপনাদের খেদমতে আর বেশি সময় কথা বলবো, 10-20 মিনিট শেষ করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এখন ওই 2 নম্বর যে বিষয়টি, মা বাবা। মা বাবাকে আল্লাহ পাক বলেছে, মা বাবা হলো ক্বালা রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়ালিদিহিমা জান্নাতু জাহান্নাম। মা জান্নাত, মা এবার জাহান্নাম। আছে না নাই? এখন মা বাবা
কেউ ওঠা বসা করবেন না, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। আমি চেয়েছিলাম মাঠটা পুরোপুরি ভর্তি, ভরেছে, তবে পুরো হাউসফুল হয় না। মনে হয় এই এলাকায় মানুষজন সদস্য সংখ্যা কম বিদায় না, হয়তো মানুষদের বাড়ি থাকার কথা নয়, কারণ এমন একটা সিচুয়েশন এখন আমরা বুক খুলে মন খুলে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? এই সময় তো ভয় পাওয়ার, বাড়িতে আটকে থাকার সময় নয়। আল্লাহ এখনো যারা বাহিরে রয়েছে ভিতরে আসার তৌফিক দান জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, মা বাবা, আল্লাহ পাক বলে মা বাবা যদি দোয়া করে তুমি জান্নাতি, বদদোয়া করলে জাহান্নামী। আছে না নাই? বন্ধুগণ আমার, সংক্ষেপে একটি কথা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন নবীর সাহাবী, সে কিন্তু মৃত্যুর সময় কালেমা পড়তে পারে নাই। কেন? আল্লাহ নবী আলকামার মাকে ডেকে বলল, তোমার ছেলে কালিমা পড়তে পারে না, তার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার উপরে বেজার। কেন? তোমাকে খাওয়ায় নাই? কয় খাওয়ায়। তোমাকে কাপড় চোপড় দেয় নাই দেশে? তারপর ইয়া রাসূলুল্লাহ, সংসার পরিচালনার সময়, সংসার চালাই না আমরা, সংসার বাজারঘাট। কয় হুজুর, কোনদিনও আমার কাছে পরামর্শ নেয় নাই আজকে কি কিনবো, কি খাবো, কিভাবে সংসার চালাবো। সব সময় বউয়ের কথায় সংসার চলে। কার কথায়? আমাদের এলাকায় আছে ঘরের রানী। ঘরের রানী মা হবে না বউ হবে? মা। রাজরানী মানে যার কথায় ঘর চলবে। কার কথায় চলবে? শোনেন, এখন আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজির সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কখনোই জিজ্ঞেস করে না, এলাও করে না, বউয়ের কথায় চলে সংসার। আমি এই জন্য ছেলের উপরে বেজার, বদদোয়া দিই। আল্লাহ নবী বলে, কেমন মত, ছেলের দিক তাকাইয়া দেখো, জিহ্বা বের হয়ে গেছে, ঘর ঘর শব্দ করে, জিহ্বার পাশ দিয়ে ফেনা পড়ে যাচ্ছে। তারপরও নবীর সাহাবী হয়েও কালিমা পড়তে পারে না। আল্লাহ নবী বলে, এই আগুন জ্বালাও, জ্বালাই দেবো আলকামাকে। আল্লাহ নবীর সামনে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অমনি আলকামা কালিমা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের শুধু বেজারের কারণে কালিমাই নসিব হতো না। বন্ধুগণ আমার, এই মা আমাদের ঘরে আছে না? জনগণে আছে না? আচ্ছা, মা নাই কার কার? দুই হাত উঁচু করে দেখেন। মা যার নাই, মা কার কার নাই? মা নাই। আল্লাহ এদের মাকে আজকে রাতে মাফ করে জান্নাতবাসী করে দাও। জোরে বলেন আমিন। আর সকলের মা আছে না? তাহলে সকলের ঘরে জান্নাত আছে। সকলের ঘরে কি আছে? জোরে বলেন কি আছে? জান্নাত আছে। আল্লাহ নবী বলে, তোমরা মা বাবার খেদমত করে যদি মা বাবাকে খুশি করতে পারো, দুনিয়ায় 5টা পুরস্কার। কয়টা? জোরে বলেন। 5টা পুরস্কার মা বাবাকে খুশি করতে পারলে। 1 নম্বর পুরস্কার হলো, মা বাবা যদি খুশি থাকে, দুনিয়ায় দুর্ঘটনায় কেউ গাড়ির নিচে পড়ে মারা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মা যদি খুশি থাকে, বাবা যদি খুশি থাকে, আল্লাহ তোমাকে দুর্ঘটনার মৃত্যু দেবে না। 2 নম্বরে রিজিকের অভাব হবে না। কি অভাব হবে না? মানুষ যেই কারণে চুরি করে, চুরি করা লাগবে না, ডাকাতি করা লাগবে না, সন্ত্রাসী করা লাগবে না। আল্লাহ নবী বলে, মা খুশি থাকলে আল্লাহ রিজিক দিয়ে তোর ঘরটা পরিপূর্ণ করে দিবি। সুবহানাল্লাহ। 3 নম্বর সম্মান বেড়ে যাবে। মা যদি বেজার থাকে আর যদি হজ করতে রওনা হও, ওরে বান্দা, প্রতিমধ্যে সুর বানায়া মাথা কামায় আলকাতরা লাগাইয়া দিব। আর যদি মা খুশি থাকে, আল্লাহ পাক বলে, যেভাবেই হোক আমি হজ না করাইয়া তাকে মৃত্যু দেব না, দেব না। আল্লাহ হাসি বানাবেন। মা বাবা খুশি থাকলে জান্নাত নসিব করাবে। আল্লাহর ঘর কাবা ওই গিলাফে হাত লাগানোর তৌফিক দিবে, আসওয়াদে চুমো দেওয়ার তৌফিক দিবে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং 5 নম্বর পুরস্কার হলো, ইন্তেকালের সময় আল্লাহ কালিমা নসিব করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, মা বাবার হক রয়েছে 14টি।
মারা যাওয়ার পর থাকে 60টি। জোরে বলেন কয়টি? যার মা বাবা মারা গেছে তোমার কাছে মা 60টি হক পান, এখনো 60টি হক আছে। আর যারা জীবিত তাদের 14টি হক সন্তানের আদায় করতে হবে। ভাইরা আমার, 1 নম্বর হক মা বাবার। আল্লাহর নবী বলেন মান যারা ক্বাবলি ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গাফারাল্লাহু ওয়া কাতাবা লাহু। আল্লাহর নবী বলেন কারো যদি মা মারা যায়, বাবা মারা যায়, মান যারা ক্বাবরি, তোমরা সেই মায়ের কবরের কিনারে যাও, বাবার কবরের কিনারে যাও, গিয়া 2টা হাত তুলে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলে মান যারা কবরি ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন, প্রত্যেক জুমার দিনে তোমরা মা বাবার কবরের কিনারে যাও। আল্লাহর নবী বলে 60টা হক, এর মধ্যে 1 নাম্বার হক হলো মা বাবার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন না? এই দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। দোয়া হাত তোল, মা বাবার জন্য দোয়া কর আমার কাছে। পীরের জন্য দোয়া করলেও বড়, না করলেও বড়। হুজুরের জন্য দোয়া করলেও বড়, না করলেও বড়। শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করলেও চলে, না করলেও চলে। তুই মা বাবার জন্য দোয়া কর, হাত তোল। 60টি হক। যদি দোয়া না করো গুনাহ হবে, দোয়া না করলে বেজার হবে। আর তোর মা বাবা যদি কবরে গিয়া বেজার হয়, আল্লাহ বলে তোর জন্য জাহান্নাম হয়ে যাবে। খবরদার, প্রত্যেকটা দোয়ায় মা বাবাকে শরীক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলে 2 নম্বরে মা বাবার হক। মরে গেলেও জীবিত থাকলেও 2 নম্বর হক হলো 14টি হক মা বাবার। জীবিত থাকলে 14টি, মারা গেলে 60টি। আর এই 2 নম্বর হকটি জীবিত থাকতেও আর মারা গেল। আল্লাহ নবী বলে মা বাবা যদি মারা যায় তাদের জন্য সন্তানের করতে হবে কি? দোয়া করতে হবে এবং দান খয়রাত করতে হবে। কি করতে হবে? তোমার মা বেঁচে থাকলে তুমি খাওয়াইতে না? কথা বলেন না কেন? আচ্ছা, মা কি নিয়ামত না অভিশাপ? জোরে বলেন, জোরে বলেন। শুধু নিয়ামত না, আল্লাহ নবী বলেছেন মা হলো জান্নাত। মা কি? আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, বাবার পায়ের নিচে স্যান্ডেল জুতা, আর তোমার আমার মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। জান্নাতের একটা ইট সারা পৃথিবী বিক্রি করলো মূল্য হবে না। সেই দামি জান্নাত তোমার আমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। সেই মাকে অবহেলা করো। আল্লাহ নবী বলেন আলো কাবা কাবা কাবা। কাবায় কোথায় যাও? আগে মাকে খুশি করো, মায়ের কাছে যাও। আল্লাহ নবী বলেন মা জীবিত থাকলেও, মা বাবা মরে গেলেও 2 নম্বর হক আদায় করতে হবে, মা বাবার জন্য দান করতে হবে। আর বলতে হবে রব্বির হামহুমা, আয় আল্লাহ তুমি দয়া করো, কামা রব্বায়ানি, আমাকে যেভাবে মা দয়া করেছিল সগীরা, আমি যখন ছোট ছিলাম, সগীরা, আমার কোনো ভাষা ছিল না, আমার কান্না ছাড়া কোনো আওয়াজ ছিল না। যদি আমি রাত 2টোর সময় কান্না জুড়ে দিতাম, গভীর রাত, শীতের রাত, ওই রাত 2টোর সময় মা উঠে দুধ দিত আর আমাকে কোলে নিয়ে না ঘুমানো পর্যন্ত মা কোলে নিয়ে নাড়াতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে সগীরা বান্দা তুই আমার কাছে ঘুরে ঘুরে বল, আল্লাহ আমার মা কবরে, আমার মা অসুস্থ, আল্লাহ তুমি আমার মাকে, আমার মা যেভাবে করে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মাকে অন্ধকার কবরে, ওই মাটির কবরে, সাথীহীন বাতিহীন বিছানাহীন কবরে, আল্লাহ তুমি আমার মাকে রহমতের কোলে রাখিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছে এইভাবে করে বল। আর মা বাবার জন্য দান কর।
বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন, কেউ যদি মা মারা গেছে, বাবা মারা গেছে, মা আছে, নেক হায়াতের জন্য যদি দান করে, আল্লাহর নবী বলে, আর মা যদি বলে আল্লাহ তুমি আমার সন্তানটাকে কোটিপতি বানায়া দাও, আল্লাহ এবং নবী তারা বলেছে মা যদি নেক দোয়া করে অন্তর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে দুনিয়ায় কোটিপতি বানায়া দেন। যদি সন্তান হয় হবে, নয় সন্তানের ছেলে মেয়ে আজ হোক কাল হোক জমিনে শিল্পপতি হবেই হবে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। কার দোয়ায়? যদি বলেন কার দোয়ায়? মায়ের দোয়া। এই জন্য মা বাবার জন্য কিছু দান করার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? হুজুর আমার বাড়ি দাওয়াত, আলহামদুলিল্লাহ। হুজুর আমরা 5 জন যুবক নামাজ পড়ি আপনার পিছনে, শুক্রবার কিন্তু আমার বাড়ি ডাল ভাত খাবো আপনার বাড়ি। মানে কি দাওয়াত খেতে আছি, দাওয়াত দিতে নাই। হুজুর দোয়া করেন, দোয়া খুব ভালো জিনিস, খুব টেস্টি জিনিস। যেই হুজুরে বলে দান করাও ভালো, হুজুর লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমপি পকেট, মাহফিলে এসেছে কিচ্ছু নাই হুজুর, খালি পকেটে এসেছে। মাহফিলে কি টাকা পয়সা নিয়ে কেউ আসে? আমার ভাইয়েরা, টাকা পয়সা নগদ বাকি দুই ভাবে দান করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমি সাতক্ষীরা থানা যেন কোনটা 3 বছর আগে মাহফিলে এসেছিলাম। 3 বছর আগে, গত বছর এসেছি। 3 বছর আগে মাহফিল কালেকশন এসে বললাম, ওখানে ব্যাপক কালেকশন, ব্যাপক আয়োজন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা। বললাম ভাই অনেক খরচ, কে কি পারবেন দেন। দিতে দিতে তারপরে বললাম অনেকের আছে ছেলে মেয়ে, ছেলে বিদেশে যাবে, হচ্ছে না, বাধা, মেডিকেলের সমস্যা, জটিলতা, দান করেন, আল্লাহ পাক গুছাইয়া দেবেন। এক লোক তার ছেলেকে ইটালি পাঠাবে, নানান জটিলতা। ওই লোকটা দাঁড়ায় 10,000 টাকা ঘোষণা করলো, হুজুর আমি মাহফিলে 10,000 টাকা দান করবো। সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তারপরে গত বছর মাহফিলে আসলাম একই জায়গায়, বললাম কে কি দান করবেন? লোকটা দাঁড়াই বললো হুজুর আমি 20,000। কিভাবে? আমি তো বললাম ভাই 10,000 করে দেন, কে কি পারবেন? 10,000, এর উপরে যাই না। বললো হুজুর আপনি 3 বছর আগে বলেছিলেন মা বাবার জন্য এই মাহফিলে দান করতে, বিপদ আপদ কেটে যাবে। আমি হুজুর 10,000 টাকা দান করেছিলাম মা বাবার জন্য, ছেলের বিদেশের নিয়মতে। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন ওই দান কবুল করে আমার ছেলে আজ ইটালি রয়েছে। হুজুর নানান জটিলতা কেটে গেছে। ওই দানের পরে আল্লাহ রাব্বুল আলামিন আদ-দুআ ইয়ারাদ্দুল বালা, as-সাদকা ইয়ারাদ্দুল বালা, আমি দান করার পরে আমার সব বিপদ আপদ কেটে গেল, আমার ছেলে ইটালি চলে গেল। বর্তমানে হুজুর আমার ছেলে 3 লক্ষ টাকা বেতন পায়। মারহাবা ভাইরা আমার, এটা দিয়ে পরীক্ষা করে। শুধু এখানে নয়, মসজিদ, মাদ্রাসা, মাহফিল দান করেন, যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে দান করতে থাকবেন। নিজের ভালোর জন্য। কার জন্য? নিজের ভালোর জন্য। আসুন, আমাদের মা বাবা জীবিত থাকলে নেক হায়াত দিয়ে দানের বদৌলতে, আর মারা গেলে আল্লাহ কবরটা নূরে মুনাওয়ারা করে দিও। কে কি পারবেন মায়ের রুহের মাগফিরাতের জন্য? আসুন, আমি মুসাফির অবস্থায় দোয়া করব। আমি ঢাকা থেকে এসেছি, আবার আপনাদের থেকে বিদায় নিয়ে আগামী কাল সকালে ইনশাআল্লাহ ঢাকা চলে যাব। আসুন, আমি মুসাফির সফরে রয়েছি, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন। আসুন, মা বাবার জন্য দান করুন। কে কি পারবেন স্বেচ্ছায়, হুজুর আমি 5,000, 1,000, 2,000, 500, যে যা পারবেন দান। প্রথমে এক ভাই কালেকশন করেছে, বিশেষ বক্তা, আমাকে একটু অনুরোধ করা হলো, আমি আবার সেই অনুরোধ আপনাদের সামনে থ্রোইং করলাম। এখন আপনারা আমার এই কথা রেখে মা বাবার জন্য এবং নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য, বিদেশে যাবেন হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষি খামার ভালো হচ্ছে না, লেখাপড়া ভালো হচ্ছে না, যাবতীয় দিক সমস্যা, আপনি দান করুন। আল্লাহি, আল্লাহ সাক্ষী, আপনি দেখবেন বিরাট দিক পরিবর্তন হয়ে যাবে দান করার কারণে। আসুন, কে আছেন? এক ভাই দাঁড়ায় বলেন হুজুর আমার মায়ের জন্য এটা আমি দান করব। কোনো ভিখার বলবো না,
দাঁড়ান, কে আছেন? আল্লাহ তুমি এখানে তোমার অসীম কৃপা দান করো। এই ভাইদের বোনের মধ্যে মা বাবার মহব্বত ঢুকাইয়া কিছু দান করার মতো ক্ষমতা দাও। মা বাবার জন্য হুজুর আমি 1000 2000 দান করব। আমার মা আমাকে ছোট থেকে বড় করেছে, পেটে রেখেছেন, দুধ দান করেছে, সেই মার জন্য দেবো না, কার জন্য দেব? আপনার দিকে মা তাকায় রয়েছে। আছেন কেউ? মায়ের কবরটা জান্নাতের বাগান, আজকের মেশকা আম্বরের ঘ্রাণ দিয়ে মায়ের কবরটা আজ রাতে সুশোভিত হয়ে যাবে। আছেন? দান করার কারণে, দান করলে বাড়ে কমে না। আসুন, কে আছেন দান করার মতো মায়ের জন্য, বাবার জন্য? কেউ নাই? আল্লাহ তুমি কবুল করো, কয়েক ভাইকে কবুল করো, দান করার মতো তৌফিক দাও। কেউ উঠবেন না, বসে আছেন ঠিক আছে, কিন্তু কেউ 1 নম্বর 2 নম্বরের কথা আবার বললেন না। হুজুর 1 নম্বরে ধরছে, দোয়া করে দেবো 5 মিনিটের মধ্যে। কেউ নাই মা বাবার জন্য? মাশাআল্লাহ, আমাদের মা বাবা আমাদের জন্ম দিয়ে ভালোই করছেন না? মা বাবার জন্য সম্ভবত আগে করছেন, আগে এই বয়ানের আগে আমার বসার আগে দান যারা করেন নাই তারা কিছু করেন, যে হুজুর আমি শুরুতে করি না এখন করলাম। মায়ের জন্য 500 1000 2000 কেউ নাই? দানকারীদের মাতা পিতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। আছেন কেউ? থাকলে চলে আসুন, আসুন দোয়া করবো। মুসাফির মানুষ আপনারা তো বড্ড শোনেন, হাদিস শরীফ আছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবির। তারপরে হাদিস শরীফ আছে লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বু ওয়ালা বাখিল ওয়ালা মান্নান। 34 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আরেক শ্রেণী আছে বখিল, যারা দান করে না। বখিল বখিল তারা দান করে না, তারা তাদেরকে আল্লাহ বলেছে বখিল। লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বু বাখিল ওয়ালা মান্নান, এবং দান করে যারা খোটা দেয় আবার, তারাও জান্নাতে যেতে পারবে না। পর উপকার করে খোটা দেওয়ার লোক আছে না নাই? অনেক বড় লোক আছে, এদিকে এই ব্যাগটা টান, বাড়ি নিয়ে দে, দেওয়ার পরে একটা পুরান সোয়েটার সুকেস থেকে বের করে দিয়ে দেয়, এটা গরম পোশাক পর, শীতে কাজে আসবে। 3 দিন পর এই ডাক দিলে আসিস, কিছু কিছু দেবো মাঝে মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছে উত্তম বস্তু দান করো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যদি উত্তম বস্তু দান না করো পুণ্যবান হতে পারবে না। নাম কি? মোহাম্মদ রেজওয়ান হোসেন, এক তরুণ ভাই, যুবক। তার উপার্জন থেকে 200 টাকা মাহফিলে দান করেছে। সর্বপ্রথম দান করার কারণে সকলে চিৎকার মেরে উচ্চ আওয়াজে বলুন, তার দানটা আল্লাহ কবুল করুন। জয় বলুন আমিন। জানে মালে বরকত দান করুক, কামাই রোজগারে বরকত দান করুক, বড় শিল্পপতি হওয়ার তৌফিক দান করুক, পরিবারের সুখ শান্তি আল্লাহ তুমি কায়েম করো। আর মা বাবা বেঁচে থাকলে নেখায়াত দান করো। যদি কবরে গিয়ে থাকে কবরটা নূরে মুনাওয়ারা করে দাও, জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তুমি এই ভাইটাকে, রেজওয়ান ভাইকে তোমার কাবার গিলাফে হাত দিয়ে কাবায় বুক লাগাইয়া তাওয়াফ করার তৌফিক দাও, হযরত আসওয়াদ পাথরে চুমা দেওয়ার তৌফিক দাও, আর নবীর রওজার কিনারে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দাও। জোরে বলুন আমিন। আর কেউ আছেন মা বাবার জন্য? আয় আল্লাহ, আমি মুসাফির, আমার হাতে যারা দান করবে মা বাবার জন্য, তোমাকে খুশি করার জন্য, আল্লাহ মুসাফিরের দোয়া তুমি ফিরাইয়া দাও না। আল্লাহ তুমি যা দোয়া করলাম তোমার বান্দা রেজওয়ানের জন্য কবুল করে নাও। জোরে বলুন মারহাবা। আছেন আর কেউ মা বাবার জন্য দান করবেন? আপনার মা বাবা তাকায় রয়েছে, বাবা একটু দান করে আয়, তোর বাবার আমি কবরে কষ্টে আছি। আর মা বাবা যারা দুনিয়ায় আছে তারা অনেকে আছে অসুস্থ, আল্লাহ দান করলাম মাকে সুস্থ করে দিও। জোরে বলুন আমিন। আছেন কেউ? না থাকলে শেষ করে দিব। দেখেন চিন্তা করে বাবার জন্য আর কিছু দান করা যায় কিনা। আসুন বাইরে যারা আসুন, দোয়া করবো। হয়তো আপনারা দান করেছেন, আগে কালেকশন করেছে দিয়েছেন। আমার পূর্বের বক্তা